এই বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল একমাত্র ইসলাম ধর্মকে কেন্দ্র করে। তার মানে রাষ্ট্র ধর্ম হবে ইসলাম, রাষ্ট্রের বিধান হবে ইসলাম। কিন্তু আজকে এই বাংলাদেশের সকল মানুষ আজকে ইসলাম থেকে বিমুখ হয়ে সেকুলারিজমের দলে অংশগ্রহণ করলো। কিন্তু আমি যদি আপনাকে বলি, যখন আমেরিকা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, যখন ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়, তখন এই ইন্ডিয়া প্লাস আমেরিকা সহ ইউরোপ মহাদেশের সকল কান্ট্রি এই সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হয়েছিল। সেকুলারিজম মানে কি? ধর্ম এবং রাজনীতি, রাষ্ট্র এবং রাজনীতি, পড়াশোনা গবেষণা এবং রাজনীতির সাথে ধর্মকে তারা পৃথক করবে। তার মানে ধর্ম থেকে আলাদা যেই সিস্টেমে আজকে গণতান্ত্রিক সিস্টেমে দেশ শাসন করা হচ্ছে, এই সিস্টেমটাই হচ্ছে সেকুলারিজম সিস্টেম। সেকুলার সিস্টেম চিনতে হলে কিভাবে চিনবেন? আপনার কোরআনকে, আপনার রাসূলের হাদিসকে রাষ্ট্র থেকে আলাদা করে দিয়ে তারা নিজ দায়িত্বে কি করছে? গণতান্ত্রিক সিস্টেমে, সেকুলারিজমের সিস্টেমে কি রাষ্ট্র পরিচালনা করছে। আপনি এই সেকুলারিজমের আরো একটা মূল মন্ত্র কি জানেন? বৈজ্ঞানিক গবেষণা কোরআন থেকে তারা আলাদা করে দিয়েছে। মানে কোরআনের কাছে, কোরআনের চাইতেও বেশি তাদের কাছে গ্রহণযোগ্য হচ্ছে বৈজ্ঞানিক গবেষণা। এমনকি প্রত্যেকটা, আপনি যদি জ্ঞান গবেষণা করেন, শিক্ষা প্রতিষ্ঠান করেন, রাজনীতি করেন, ভৌগোলিক বিষয় যদি আপনি গবেষণা করেন, এরপরে ইতিহাস, তারপরে কি বিভিন্ন রকম দর্শন, তারপরে ফিজিক্স কেমিস্ট্রি যদি আপনি গবেষণা করেন, এই সকল সাবজেক্টগুলোকে কোরআন থেকে আলাদা করা হয়েছে। এবং এই সকল সাবজেক্টের মতামতকে কোরআনের চাইতে বেশি মূল্যবান যারা করেছে, এরাই হচ্ছে সেকুলারিজম। যেটা আজকালকার সমাজ ব্যবস্থায় গোটা পৃথিবীর সকল দেশে, সকল মুসলিম কান্ট্রিগুলোতে আমাদের সন্তানদেরকে এই কোরআনের বাইরে এই সেকুলারিজমের শিক্ষা দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, এর একটা ভয়াবহতা দিক কি? যখন ইন্ডিয়া যখন সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হলো, আমেরিকা যখন সেকুলারিজমের উপর প্রতিষ্ঠা হলো, তখন তারা বলছিল যে আমরা ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করে দেব। রাষ্ট্র যখন তাদের হাতে আসলো, তখন কি তারা সেকুলারিজমকে মাটির নিচে পুঁতে ফেলে আজকে হিন্দুত্ববাদ ইন্ডিয়ারা তাদের নিজ ধর্মগ্রন্থ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু তারা চাইছিল সেকুলারিজম। রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর তারা সেকুলারিজমকে মাটির নিচে পিষে ফেলে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আজকে তারা দেশ পরিচালনা করছে। তারা ভ্রান্তর মধ্যে থেকে, তারা ভ্রান্ত আকীদার মধ্যে থেকে তারা আজকে কি তাদের ধর্মগ্রন্থকে মেনে চলছে। এইভাবে আমেরিকাও তাই করছে। সকল বিশ্বের মানুষের কাছে ইহুদি খ্রিস্টান এই জাতি মানুষের ওপর গণতন্ত্র দিয়ে তারা গণতন্ত্রকে নিজের দেশে মাটির নিচে পুঁতে ফেলে তারা নিজ ধর্মগ্রন্থ অনুযায়ী তাদের রাষ্ট্র পরিচালনা করছে। অথচ তারা সকল মুসলিম দেশগুলোকে এই গণতন্ত্র নামক এই শব্দটা ব্যবহার করতে বাধ্য করছে। যেমন আজকে যদি গণতন্ত্র মানা শিরক, এর পরেও যদি কেউ গণতন্ত্র মানে, তাহলে গণতন্ত্রের এই ধারায় আছে অযথা কোনো মানুষকে কেউ হত্যা করতে পারবে না। তাহলে আমেরিকা ইসরায়েল কিভাবে দুইজনে যৌথ মিলে ফিলিস্তিনি মুসলিমদের 60,000 মানুষকে হত্যা করলো? তার মানে এরা নিজস্ব ধর্মগ্রন্থের উপর দেশ পরিচালনা করছে। তারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, তারা সেকুলারিজমকে বিশ্বাস করে না। কিন্তু আমরা মুসলিমরা এমনই হতভাগা, এমনই পোড়াকপাল যে আমরাই সেকুলারিজমকে বেছে নিলাম। অথচ সেকুলারিজমকে, গণতন্ত্রকে বেছে নেওয়ার কথা ছিল ইউরোপ আমেরিকার সকল দেশ, এই হিন্দুস্তান ইন্ডিয়া সকলে। কিন্তু আজকে তারা গণতন্ত্রকে ছুঁড়ে মারলো, তারা সেকুলারিজমকে ছুঁড়ে মারলো। কিন্তু আমরা মুসলিমরা কোরআন অনুযায়ী দেশ পরিচালনার কথা বলে দেশ প্রতিষ্ঠা হওয়ার পরে আমরা কোরআনকে ছুঁড়ে মেরে গণতন্ত্রকে বেশি প্রাধান্য দিলাম। হাইরে হতভাগা জাতি। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে দেখেন, আজকে যদি ইহুদি জাতির কথা বলি, তার আগে খ্রিস্টানদের সম্পর্কে একটু আপনাদের দিক নির্দেশনা দিই। আল্লাহ রাব্বুল আলামিন এই খ্রিস্টান জাতিকে বলেছেন যে ওয়ালা যাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদেরকে বলছেন তারা হচ্ছে উন্মাদ, তারা হচ্ছে পাগল। আল্লাহ বলছেন স্বয়ং। তার মানে খ্রিস্টানরা হচ্ছে উন্মাদ। যদি কেউ আমেরিকা যান, গিয়ে দেখবেন সাদা চামড়ার এই মানুষগুলো বিভিন্ন জায়গায় স্মোকিং করে, মদ জুয়া, এরপরে কি খেলে খেলে বিভিন্ন জায়গায় পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ বলছেন কি, এরা পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, পৃথিবীর ইতিহাস খ্রিস্টানরা জানে না। যদি জানতো তাহলে খ্রিস্টানরা ইসলাম ধর্ম গ্রহণ করতো। অতীতেও যত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, খ্রিস্টানরাই সবচেয়ে বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। কিন্তু ইহুদি ধর্মের মানুষ সবচেয়ে ইসলাম ধর্ম গ্রহণ কম করেছে। কেন? কারণ তারা পৃথিবী সম্পর্কে জানে। আর পৃথিবী সম্পর্কে দুইটা জাতি জানে। এই দুইটা জাতি, একটা হচ্ছে ইহুদি আর একটা হচ্ছে মুসলিম। তার মানে তারা পৃথিবীর ইতিহাস জানে। দেখেন, ইহুদি জাতি আপনার আমার নবীকে বিশ্বাস করে। ইহুদি জাতি যেইভাবে বিশ্বাস করে যে রাতের পর দিন হয়, এইভাবেই তারা আমার নবীকে সঠিকটা জেনেছিল, সত্য জেনেছিল যে এই হচ্ছে আল্লাহর রাসূল। তো মেনে কেন নেয়নি? এই বিষয়ে একটু